তো এই মুহূর্তে কিন্তু রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট রয়েছে, যে আপডেটটি শুনলে আপনারা প্রত্যেকেই খুশি হবেন, পাশাপাশি বহু মানুষ কিন্তু রেশনের এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন। বর্তমান যে নিয়ম চালু হচ্ছে সেই নিয়মে এবার থেকে রেশন কার্ডে ইকেওয়াইসি না থাকলেও আপনারা রেশন পাবেন, যেটা আগে ছিল না, বা আগে ইকেওয়াইসি না থাকলে পরে রেশন দেওয়া হতো না। কিন্তু বর্তমান নিয়ম যে চালু হচ্ছে সেই নিয়মে যদি আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি রেশন পাবেন। শুধু তাই নয়, পরিবার আলাদা করতে পারবেন খুব সহজেই, অর্থাৎ রেশন কার্ডের যে ফ্যামিলি আলাদা করতে হয় সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। সব থেকে বড় বিষয়, এবার কিন্তু রেশনের পরিমাণও বাড়বে। তো কি বলা হয়েছে রেশন কার্ডের আপডেটে, কোন কোন কার্ডের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো পাশে আমি একটি আর্টিকেল দেখাচ্ছি, বর্তমানে কিন্তু বিভিন্ন বড় বড় মেইনস্ট্রিম মিডিয়া এই খবরটি প্রকাশ করেছে। তো এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, এদের জন্য রেশন কার্ডে বাড়ছে চাল গম, অর্থাৎ রেশনে কিন্তু চাল এবং গমের পরিমাণ বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের নতুন ঘোষণা। তো নতুন ঘোষণায় কি বলা হয়েছে, খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AA রেশন কার্ড আওতায় এক সদস্য থাকা প্রায় 3 লক্ষের বেশি রেশন কার্ড গ্রাহকদের কার্ড বাতিলের পথে রয়েছে। অর্থাৎ যে পরিবারে সিঙ্গেল সদস্য রয়েছে এবং সেই সদস্য AA রেশন কার্ড রয়েছে তাদের কার্ড কিন্তু বাতিল করা হবে। প্রায় 3 লক্ষ রেশন কার্ড এমন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত কার্ড বাতিল করে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার নতুন এক পরিকল্পনা নিয়েছে, যে সব পরিবারে 10 জনের বেশি সদস্য রয়েছে তাদের রেশনে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হবে। তো যদি আপনার ফ্যামিলিতে 10 জনের বেশি সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খাদ্য সামগ্রী আপনি পাবেন। এই উদ্যোগ মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া বড় পরিবারগুলির জন্য নেওয়া হচ্ছে। তো অন্তর্দয় অন্ন যোজনার আওতায় পরিবার প্রতি মাসে বিনামূল্যে 35 কেজি চাল ও গম দেওয়া হয়। পাশাপাশি প্রায়োরিটি ও স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকদের প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। আপনাদের যাদের AA রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু পরিবার পিছু 35 কেজি চাল ও গম দেওয়া হয়। রাজ্যের খাদ্য দপ্তর ইতিমধ্যে 10 জনের বেশি সদস্যর পরিবারগুলির জন্য 2টি প্রস্তাব কার্যকর করেছে। একটি হলো বড় পরিবারকে 2 ভাগে ভাগ করা, অর্থাৎ যদি আপনার ফ্যামিলি বড় হয় সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারকে 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ হাফ হাফ করে দেবে, অথবা পরিবারের কিছু সদস্যকে অন্য রেশন প্রকল্পের আওতায় আনা হবে। তো আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা। যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি, রাজ্য সরকার চাইছে হয় তারা পরিবার আলাদা করুক, অর্থাৎ ফ্যামিলি ভাগ করুক, কিংবা তার থেকে কিছু সদস্য অন্য কোনো ক্যাটাগরিতে চলে যাক। তবে কিন্তু এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এই নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে কি বলা হয়েছে, সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকৃত গ্রাহকের কেওয়াইসি বা ইকেওয়াইসি না থাকলেও কার্ড নিষ্ক্রিয় করা যাবে না এবং তাদের রেশন কার্ড সরবরাহ বন্ধ করা যাবে না। অর্থাৎ যদি আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন পাবেন, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সময়ে ইকেওয়াইসি না থাকলে কিন্তু আপনারা রেশন পান না, কিন্তু এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরবর্তী সময় যদি আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি না থাকে, করা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি রেশন পাবেন। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যেন কেউ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হন। খাদ্য দপ্তর ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু এই উদ্যোগকে প্রশংসনীয় হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অনেক বৃদ্ধ ও অসুস্থ গ্রাহক এখনো পর্যন্ত ইকেওয়াইসি করতে পারেনি, তাদের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত যেন না করা হয়। অর্থাৎ বুঝতে পারলেন, AA রেশন কার্ড যাদের রয়েছে তাদের ফ্যামিলিতে যদি 10 জনের বেশি সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু খাদ্য সামগ্রী বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পরিবারে বেশি সদস্য রয়েছে তাদের ফ্যামিলিকে হাফ করা, অর্থাৎ যদি 10 জন থাকে সেক্ষেত্রে 5 জন সেপারেট করা, অথবা ফ্যামিলির কিছু সদস্যকে অন্য কোনো ক্যাটাগরিতে স্থানান্তর করা। আশা করি বুঝতেই পারলেন, AA রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু রেশন বাড়তে পারে, পাশাপাশি কিন্তু ফ্যামিলি ভাগ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমনটা বলা হয়েছে যে যেখানে কিন্তু ফ্যামিলির কিছু সদস্যকে অন্য কোনো কার্ডে স্থানান্তরিত করা হবে। তো পরবর্তী সময় এই নিয়ে আরো বিস্তারিত তথ্য পেলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। আর সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।